এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আসলে 8 অক্টোবর বুধবার, আর এখন ঘড়িতে বাজে 10টা 15। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে তো সুমিত অফিসে যায়নি, তো ব্রেকফাস্ট কিছু বানাইনি। মুড়ি আছে, দই আছে, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়েই হয়ে যাবে। আর মূলো আছে, পেঁয়াজ আছে, এই যে। আর এইটুকুই মুড়ি বেঁচে আছে আমাদের। বাড়ির থেকে মুড়ি আসবে, পার্সেল হয়ে গেছে অলরেডি। আর এখানে দই আছে, আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছি। এখানে আছে মূলো, পেঁয়াজ, লঙ্কা আর আচার তেল আছে। চলো মুড়িটা দিয়ে দিই। এখানে মুড়ি, আচার তেল আর ছোলা ভিজে দিয়ে দিয়েছি। এবার দইটা দিয়ে দেবো। এটা ওর পছন্দের খাবার। দই দিয়ে দেবো, আর বাকি পেঁয়াজ মূলো পরে দেবো, এটা মাখা হলে। এ না, আর সকাল সকাল চুলে একদম পুরো তেল লাগিয়ে দিয়েছি ভালো করে। দেখি, তাকাও, এদিকে তাকাও, একদম পুরো প্যাচ প্যাচ করছে, এগুলো পুরো তেল লেগে আছে। ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি, তাহলে কালকে শ্যাম্পু করবে। চলো আমারটাও নিয়ে নিই এবার। আমি তো দই খাবো না। খাওয়া দাওয়া সেরে আমি এখন এসেছি গাছগুলোর মাটিগুলো একটু কুড়ে দেব। কালকে জল দিয়ে দিয়েছিলাম ভালো করে। এটাও করে দেব। তার আগে আমি ব্যালকনি ধোয়া হয়ে গেছে, আবার একবার ধুতে হবে, আমার মনে থাকেনি। এটাও হয়ে গেছে, এবার এটা করে দেব। আবার ছোট ছোট গাছ বেরোচ্ছে, এটা বেশি করব না। এটা মনে হচ্ছে জল দিতে ভুলেছি। না ঠিক আছে, দাও। এটা গাছটা দেখো একটা সাইডে হয়ে গেছে কিরকম। এখানেও গাছ ছিল, ওগুলো খারাপ হয়ে গেছে, শুধু এটাই বেঁচেছে। বাস ভালো করে করা থাক। চলো আরেকবার ব্যালকনিটা ধুয়ে দিই, কিছু করার নেই। আর আজকে হচ্ছে এই মেঘের ওয়েদার। কি বললাম যেন, মেঘের ওয়েদার, এটাই হচ্ছে ওয়েদার, মেঘলা। এই যে একবার ধুয়েছিলাম, আরও একবার ধুতে হবে। ওইটা পুরো মাটি মাটি হয়ে গেছে। আর আজকে চিরুনিগুলো ভালো করে মেজে নিয়েছি ব্রাশ দিয়ে, পুরো ক্লিন করে নিয়েছি, নাহলে এগুলো ভুলেই যাই করতে। চলো এই কাজটাও হয়ে গেছে। ওয়াশিং মেশিনে কিছু কাপড় আছে, এগুলো মেলে দিতে হবে। এবার ছাদে যাবো এবার। কাপড়গুলো মেলে দিয়ে এলাম, আর তারপরে কিছু থালা বাসন ছিল, ওইগুলো একটু ধুয়ে দিলাম। আর আজকে হবে আন্ডা বিরিয়ানি। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওপর ছাদে কাপড় মেলে দিয়ে এলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ভালো আছে, কোথাও যাওয়ার নেই তো ঠিক আছে, যাদের যাওয়ার আছে তাদের অসুবিধা। আর এই যে ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, এটা টাইম লাগবে, এখন ডিমটা জলদি সেদ্ধ হয়ে যাবে, আলুটা নতুন আলু আছে। আর বাইরে তোমাদের দেখাই ছিল, কতটা দেখা যাবে জানি না হয়তো।
ক্যামেরাতে বোঝা যাবে না, একদম হালকা ঝিঝি ঝিঝির বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে। আমার এখনো কাজ বাকি আছে, আমার এখনো ঘর মোছা বাকি আছে। আর আজকে বাসমতি রাইস দিয়ে বানাবো, অন্যদিন তো নর্মাল রাইস দিয়ে বানাই, যেটা দিয়ে আমরা ভাত খাই সাধারণত। বাসমতি রাইস আছে, সেটা দিয়ে ভাবছি বিরিয়ানি বানাবো। ওটা আধা ঘন্টা আগে ভেজালেই হবে, বেশি ভিজিয়ে রাখা তো যাবে না ওটা। চলো ফটাফট আমি ঘরটা মুছি, তারপর আন্ডা বিরিয়ানি বানাবো। এখানে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, চালও ভিজিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। একটা কুচি কুচি করে কেটেছি, একটা লম্বা লম্বা করে কেটেছি বেরেস্তার জন্য, আর পেস্টটা বানাতে হবে। চলো এবার এটা করে নিই, আগে ডিম আলুটা ভেজে নেব। আর এখন ঘড়িতে বাজে 12:50। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে আমার ভাত রেডি হয়ে গেছে, ওই যে সরু চালের ভাত বানাবো বলেছিলাম। এখানে বেরেস্তা রেডি হয়েছে, এখানে আলু আর ডিমে ভাজা আছে, আর এখানে মশলা কষানো চলছে। সব কিছুই হয়ে গেছে প্রায়, বাস মশলাটা ভালো করে কষানো হলেই দমে বসিয়ে দেবো বিরিয়ানিটা, তারপর স্নান করতে যাব। এখন ঘড়িতে বাজে 1:30। সুমিত স্নান করতে গেছে, আজকে সকাল থেকেও টাইম পাইনি, একটু মিটিংয়েই ছিল। আর এসে পুজোটা করে দেবে, তারপর আমি স্নান করতে যাব। চলো এটা বানিয়ে নিই। আর এতক্ষণ তো বৃষ্টি হলো, ভালো ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়েছিল, এখন আবার রোদের দেখা দিয়েছে। আর উপরে যে আমি কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম, ওগুলো নিয়ে আসিনি, বলে আর নিয়ে এসে কী করবো, ব্যাঙ্গালোরে এরকমই হয়, কখনো বৃষ্টি কখনো রোদ, এরকমই তো শুকিয়ে যাবে ওগুলো। যে হালকা রোদ দিয়েছে, বেশি রোদ দেয়নি, কিন্তু শুকিয়ে যাবে। চলো এটা বানিয়ে নিই। এই যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমাদের স্নানও হয়ে গেছে। এখানেও রায়তা বানিয়েছি ওর জন্য, আমি তো পেঁয়াজ দিয়ে খাবো, লঙ্কা নিয়েছি একটা। চলো এবার দেওয়া যাক। ঘড়িতে বাজে 2:30। একটু ধরে দাও না, আমি এক হাতে পারবো না। দেখতে তো বেশ ভালোই লাগছে, জিভে জল আসছে আমার। একদিন আমাকে চিকেন বানিয়ে দাও না, চিকেন বিরিয়ানি। হ্যাঁ বানিয়ে দেবো একদিন। আমি তো চিকেন খাই না, তার জন্য বানানো হয় না। বানিয়ে দেবো আমি একদিন তোমার জন্য। আমি চিলি চিকেন খাই, আমার জন্য চিলি চিকেন বানাবো, বুঝলে। আজকে বেশ ভালো হয়েছে, লম্বা চালটা না, দেখো একবার এদিকে আনো, একদম পুরো খিলা খিলা টাইপের, দেখো। খুব ভালো হয়েছে এটা, মানে একদম পুরো ঝুরঝুরে হয়েছে। আর পাচ্ছি না, চলো খাই আগে। চলো খেতে বসেছি, ভাবলাম আজকে ক্যামেরাটা ধরি, কিরকম হয়েছে বলো। দারুণ লাগছে। আগে খাও, মুখে নাও। আলু নিয়েছ? দারুণ হয়েছে না? আজকে আমার নিজেকে ক্রেডিট দিতে ইচ্ছে করছে। নর্মাল চাল থেকে এটা সত্যি অনেক ভালো হয়েছে। হ্যাঁ, অন্যদিন নর্মাল চালে বানানো হয়। দেখতে দারুণ হয়েছে। আমি পাস করেছি 100%। চলো খাওয়া যাক, আমি আর থাকতে পারছি না। এখন ঘড়িতে বাজে 5টা, আমরা একটু রেডি হচ্ছে, একটু বেরোবো। আর বেরোনোর সময় আমি এটা ইউজ করি, ল্যাকমের আলটিমেট গ্ল্যাম কম্প্যাক্ট। এটা একটা ইউজ করি, আর একটু লিপস্টিক বাস। আর এই কুর্তিটার কথা মনে পড়ছে তোমার? অনেকদিন পর পরেছি। এটা আমার প্রথম ব্যাঙ্গালোর দেওয়া ড্রেস তোমার। আমি যখন তখন আমাদের বিয়েও হয়নি,
ফার্স্ট টাইম না। এসে এটা কিনেছিলাম। তখন আমরা ওই সঞ্জয়নগর দিকে থাকতাম, হেব্বাল দিকে। বেশ পছন্দ হয়েছিল, এখনো একদম পুরো ভালো আছে, বেশি পড়াই হয়নি। বাস এটা লাগালে ও রেডি হলেই বেরিয়ে যাব। বাইরে মেঘ দেখাচ্ছিল কিন্তু এখন আর দেখাচ্ছে না, এখন ঠিকঠাক হয়ে গেছে। চলো রেডি হও তুমিও। এখন ঘড়িতে বাজে 9টা। আমরা আধা ঘন্টা আগে বাইরে থেকে এসেছি, তারপরে আমি ধূপ দেখিয়ে দিয়েছি। সন্ধে দেওয়া হয়নি, আজকে প্রদীপ জ্বালানো হয়নি, ধূপটা দেখিয়ে দিয়েছি। আর আজকে 15-20 মিনিটও মানে 10-5 মিনিটও বাইকটা চলছিল না, শুধু ট্রাফিক ছিল। আজকে এত ট্রাফিক ছিল। আর বাইরে কোনো ভিডিও বানায়নি, তো ট্রাফিকেই মাথা খারাপ হয়ে গেছে। একদম পুরো পিঠ পুরো ব্যথা করছিল, এত ট্রাফিক ছিল। আর এসে করে খাবার বানাচ্ছি। আজকে বিরিয়ানি খেয়েছিলাম, তাই অনেকক্ষণ পেটটা ভর্তি ছিল। আর ভাবলাম লুচি বানিয়ে দিই, অনেকদিন থেকে সুমিত বলছিল লুচি বানানোর কথা, তা ভাবলাম আজকেই বানিয়ে দিই। খেতেও ইচ্ছে করছিল। আর আলুর তরকারি বানাচ্ছি। এই যে এখানে আলুর তরকারি হচ্ছে টমেটো দিয়ে। আর এখানে ও লুচির আটাটা মেখে দিয়েছে। আর ওইদিকে আমি কাপড়ও গুছাচ্ছি, আর এদিকে খাবারও বানাচ্ছি। তার ওইটা খুলি, এটা খুলে দাও না গো। এটা একটা হাতে আমি খুলতে পারছি না। আজকে কি ট্রাফিক ছিল বলো? আমি ডেইলি আমার পুরো পিঠ পুরো ব্যথা করছে। তোমার অভ্যেস হয়ে গেছে। একটু ঝাল ঝাল করে বানাচ্ছি, 2টা লঙ্কা দিয়েছি। ঢাকা দিয়ে দেবো এবার। আর ওদিকে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কাপড়গুলো গোছানো হয়নি, দুপুরে 5:30 না 6টার সময় বেরিয়েছিলাম। ওটাই, কিছু কাপড় হ্যাঙ্গারও রাখতে হবে, কিছু ভালো কাপড়ও আছে, ওগুলোও রাখছি। আবার যেগুলো নর্মাল পরার কাপড় সেগুলোও রাখছি। চলো করে নি, তারপর লুচি বানানোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে সুমিত লুচি মেলে দিয়েছে, দেখো ভালো মেলেছে, সবগুলো বেশ ভালো করেছে। থ্যাংক ইউ। সব দিনই করি। হ্যাঁ, তুমি তো সব কিছুই কাজ পারো, শুধু আমাকে রান্না করে একদিন খাওয়াও না। কোনোদিন খাওয়া না, আগে খাওয়াতো, ও এখন আর করে না। আর এখানে আলুর তরকারি আছে। আগে এত ভালো গ্রেভি টাইপের তুমি খাবার বানাতে না, সব কিছু গ্রেভি তুমি ভালো বানাতে। এখন এই অভ্যেস নেই বলে তুমি সব গেছো। আমি একটা একটা করে লুচি ভেজে নেব, দেখি ফোলে কিনা। কেউ থাকলে ফোলে না, সব দিন এটা সবার সাথেই হয় কিনা আমি জানি না, আমার সাথে তো হয়। দেখো এটা ডুব মারলো। নেক্সটটা দেখবে, নেক্সটটা। মনে হচ্ছে তেলটা ঠিকঠাক গরম হয়নি, বুঝলে। ফার্স্ট এডটাতে ফ্লপ কেটে গেছে, এবার সেকেন্ড এডটা দেখা যাক। আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। আমার মুখ রাখ বাবা। কি হচ্ছে গো আজকে? আমি তো ভালো লুচি ফোলে অন্যদিন। এটা হাফ ফুলেছে, হাফ আমার মুখ রেখেছে, হাফ রাখেনি। এবার নেক্সট দেখবো, ঠিক আছে? বেশ মজা আসছে। আমি তো ফেল করে গেছি, এবার দেখি এ পাস করে কিনা, দেখা যাক। তো আমার পুরো অসম্মান হয়ে গেল, তুমি পাস করে যাচ্ছ যে। দিস ইজ নট ফেয়ার। কিছু বলবে না, তুমি পাস করছো, তুমি ক পেয়েছো, আমি ফেল করে গেছি। তুমি এফ পেয়েছো। আমার হোটেলের লুচি ভালো ফলে, সত্যি বলছি, আজকেই ফলেনি। ওই হয়, কেউ যদি সামনে থাকে বা কিছু থাকে না, বা কাউকে দেখাতে যাই, মানে তখন ফোলে না। ওটা মানে সবার সাথেই হয়। আমার হয় না। দেখি নেক্সটটা দেখি তোমার হচ্ছে কিনা। বেশি বলছি, দেখছি, দাঁড়াও দেখি, দাও। আর
আজকে লুচির মধ্যেই প্রবলেম আছে মনে হচ্ছে, আজকে কারোর দোষ নেই। এটা লিক আজ অ্যাকচুয়ালি আজকে কার প্রবলেম আছে বলছে, আজকে যে আটা মেখেছে তার প্রবলেম আছে। আর আমাদের লুচি কমপ্লিট, এবার ডিনার করে নেব। এখন ঘড়িতে বাজে 10টা 10। কটা লুচি দেবো? 5টা দিচ্ছি নাকি? চলো এটা দিদি, আমিও বসে যাব। এই না, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে 10টা 40। সব কাজই আজকের মতো হয়ে গেছে। আর কালকে দেখা যাক সুমিত অফিস যাবে কি যাবে না, সেটা সকালেই বোঝা যাবে। এবার ভালো করে মুখে বোরোলিন লাগাবো। শীত গ্রীষ্ম বর্ষা আমি বোরোলিন লাগাই রাত্রিবেলা ঘুমানোর আগে, এটা মানে ডেলি রুটিন থাকে। যাই হয়ে যাক, যতই টায়ার্ড থাকি বোরোলিন লাগিয়ে ঘুমাতে হবে। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।